ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত বেসরকারি সরকারি কর্মীদের ন্যূনতম পেনশন ১,০০০ টাকা ছিল। সেই ১,০০০ টাকা দীর্ঘদিন ধরে বাড়ছিল না, ১১ বছর ধরে কর্ণপাত করেনি সরকার। এবারে এই ১,০০০ টাকা পেনশনটা বৃদ্ধি পেয়ে ডবলেরও বেশি হবে, ২,৫০০ টাকা হতে পারে, এমন সূত্রের খবর। যে সম্ভাবনা উজ্জ্বল হয়ে এসছে তার পুরো তথ্য আপনাদেরকে জানাবো। এই পেনশন ঠিক করে ইপিএফ এর ওসি পরিষদ। তাদের মিটিং ছিল, দুদিনের মিটিং ছিল, সেই মিটিংটা চেঞ্জ হয়ে একদিনেরই মিটিং হবে এবং ওসি পরিষদের যে গুরুত্বপূর্ণ বৈঠক, তাতে শ্রম মন্ত্রকের আওতাধীন ইপিএফ এক বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে স্থির হয়েছে, আগে স্থির হয়েছিল যে শনিবার এবং কালকে রবিবার বৈঠক হওয়ার কথা ছিল, তবে সরকারি সূত্রের খবর সোমবারের বৈঠকেই ইপিএফের যে ন্যূনতম পেনশন বৃদ্ধির ব্যাপারে সেটা অনুমোদন দিতে চলেছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী তথা পদাধিকার বলে ইপিএফ ওসি পরিষদের চেয়ারম্যান মাননীয় মনসুখ মান্ডব্য। বর্তমানে একজন ইপিএফ পেনশন গ্রাহক প্রতি মাসে ১,০০০ টাকা পান। এই পরিমাণ বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলো আন্দোলন করছে। এমনকি বিভিন্ন সময়ে শ্রম মন্ত্রক সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি এ ব্যাপারে সুপারিশও করেছে, কিন্তু কর্ণপাত করা হয়নি। অবশেষে ১১ বছর বাদে ন্যূনতম পেনশনের পরিমাণটা বাড়তে চলেছে। সূত্রের খবর, ন্যূনতম পেনশন মাসে ১,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে সেটা ২,৫০০ টাকা হতে পারে। ইপিএফ ওসি পরিষদের সদস্য সর্বভারতীয় শ্রমিক নেতা শিবপ্রসাদ তেওয়ারি বলেছেন যে পেনশনের পরিমাণ বৃদ্ধির অনুমোদন দিলেও নিয়ম মতো তা পাঠাতে হবে অর্থমন্ত্রকের কাছে। অর্থমন্ত্রক চূড়ান্ত অনুমোদন দেওয়ার পরেই তা কার্যকর হবে। আশা করি এই বৈঠকে ভালো কিছু ঘটতে চলেছে। ইপিএফ পেনশন গ্রাহকদের একটা বড় অংশ অবশ্য জানিয়েছে যে মোদী সরকার শেষ পর্যন্ত এই পেনশনটা আমাদেরকে দেবে বলেই আমরা আশাবাদী। অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে ১,০০০ টাকা বেড়ে ২,৫০০ টাকা পেনশন পাওয়ার ব্যাপারে আপনি কতটা আশাবাদী। এ ব্যাপারে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী আপডেট যাতে সবার আগে পান সেজন্য নিমতিতা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, শেয়ার করবেন, সবার কাজে লাগবে। জয় হিন্দ, জয় ভারত।